আসসালামু আলাইকুম। আজকে আবার আসলাম টিভিএস 4V বাইক নিয়ে। তো বাইকটার কারেন্টলি একটা সমস্যা হচ্ছে সেলফ দিলে সেলফ হয় না। তো বাইরে থেকে কাজ করেছিল, শোরুম গিয়েছিল বাইকটা নিয়ে। তো নিয়ে যাওয়ার পর কি যেন কাজ করে দিছে, যাওয়ার পর মানে শোরুম অবধি সেলফে স্টার্ট হয়েছে। যখন যার বাইক ও বাসায় নিয়ে আসছে বাইকটা, তো আসার পর বাইকটা মানে সেলফ দিলে যে স্টার্ট হবে, এই যে বাটনটা প্রেস করে যে স্টার্ট হবে, স্টার্ট আর হয় না। তারপর শোরুম থেকে নাকি বলছে যে এই সিডিআইটা, যেটা সিডিআই এটা নাকি চলবে না। তো আমাকে কাস্টমারও বললো যে সিডিআই নাকি সমস্যা, বলে দিছে রোগ নাকি ধরতে পারে না, ডিরেক্ট বলে দিচ্ছে যে সিডিআইটা ডিরেক্ট চলবে না, ডাইরেক্ট এই কথা বলে দিচ্ছে। তো এই কথা বলার পর তখন আমি কি করলাম, দেখলাম আগে মানে এই আপনার কন্ট্যাক্টের সুইচটা আছে যেটা, এটা খুললাম। তো খুলাইয়া এখানে থেকে দুইটা লাইন দেখলাম। একটা হলো আমরা যখন এই সুইচটা, এই কিল সুইচটা এখানে আছে, এটা যখন অন করব, এখানে এই মানে এই লাইনটা আছে না, যেখানে দেখা যাচ্ছে এই লাইনে কিন্তু একটা ফেসটা ঢুকতেছে। যখন আমরা কন্ট্যাক্ট মানে সরি মানে কিল সুইচটা অন করে দেবো, তখন কিন্তু লাইনটা এখানে চলে আসবে। আর যদি অফ করে দেয়, লাইনটা কিন্তু ওখানে অফ হবে। তো আগে আমি ফার্স্ট টাইম ওর লাইনটা চেক আপ করলাম। তো দেখলাম যে কিল সুইচ থেকে লাইন আসতেছে, বাট আমরা যখন সেলফ প্রেস করতেছি, ঠিক আছে, সেলফে যখন প্রেস করতেছি এই লাইনটা কিন্তু আসতেছে না। এটা দেখার পর তারপরে আমি এখান থেকে কন্ট্যাক্ট সুইচের যে এখানে এখানে কিন্তু একটা তার আছে, এই তারটা আর্থিং করলাম, এখানে লেগ আর্থিং করলাম। করার পর দুই একবার ফার্স্ট টাইম স্টার্ট হচ্ছে। তারপরে যখন আমি সুইচটা অন করে দিচ্ছি, তো ডিরেক্ট হয়ে যাচ্ছে অবস্থা। তো যখন এই সমস্যাটা হয়ে যাচ্ছে, তখন তো মানে কাস্টমারের কথা আমাকে সেলফ স্টার্ট করে দিতে হবে। বুঝলেন কি তোমার কথাটা? কারণ লাইনটা না করে দিলে সে তো স্যাটিসফাইড না। আমি ওকে বলে দিলাম তোমার কাজ হয়ে গেছে, মানে শুরুতেও যে কথা বলছি শেষ অব্দি ওই কথাটাই বলছি যে তোমার কাজ হয়ে গেছে। তো লাস্টে যে কাজটা করা হলো, যে আমি দেখলাম যে ইসিউতে যে লাইনটা ঢুকছে আপনাদের, এই যে এই লাইনটা, এই যে এটা লাইন ইসি মানে সিরিজ যে লাইনটা ঢুকছে, এই লাইনটা ঢুকতেছে, বাট এখানে যে বের হবে এই তারটা দিয়ে, এই তারটা কিন্তু বের হচ্ছে না। এই তারটা ঢুকছে, যে এই তারটা দেখে আপনাকে, এই তারটা, এই যে এই তারটা, এটা দিয়ে বের হবে না, এই তারটা বের হচ্ছে না, কিন্তু এই তারটা বের হচ্ছে না দেখলাম। তো অনেকক্ষণ একটু গবেষণা করলাম যে আসলে সমস্যাটা কোন জায়গা থেকে এটা সলভ করা যায়। যেহেতু ইসিউ প্রবলেম, এটা তো তাকে তো চালাই দিতে হবে গাড়িটা। পরে আমি যে কাজটা করলাম, এই যে এই লাইনটা বাইপাস টানলাম, এই যে এটা পুরোটা এখানে বাইপাস নিয়েছিলাম, এখানে বাইপাসটা নিয়ে আসি এইখানে কাজ করলাম তোমাকে। তো কাজ করায়া এখন আলহামদুলিল্লাহ কমপ্লিট, এখন আর কোনো সমস্যা নেই। এখন বাইক মানে প্রতি সেলফে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এখন আর কোনো সমস্যা নেই। তো যাদের বাইকের এই সমস্যাগুলো হবে, আসলে ভয় পাওয়ার কিছু নাই। যে ওয়ারিং সম্পর্কে একটু যদি বুঝে ওকে নিয়ে যাবেন, ইনশাল্লাহ পুরো কাজ আপনার সলভ করে দিয়ে দেবে। কারণ আপনার দেখা যাবে যে সিরিয়াস যদি লাইন না বেড়ায়, তাহলে আপনাকে কী করতে হবে, বাইপাস করতে হবে। বাইপাস করে দিলে আপনার কাজটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো এই বাইকটার এই সমস্যা ছিল কমপ্লিট। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।